Mike, that's the wrong number. হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা একটু ভিন্নধর্মী একটি বিষয় নিয়ে কথা বলবো। কোটি কোটি মানুষকে হাসানো যে মিমগুলো আছে, এই মিমগুলোর পেছনে সত্যিকারের মানুষগুলো কারা, আমরা আজকে তাদের সম্পর্কে জানবো। ইয়েস, ঠিক শুনেছেন। এই ভিডিওতে আমরা বহুল ব্যবহৃত যে মিমগুলো রয়েছে এর পেছনের যে মানুষগুলো আছে তাদের জীবনের গল্পগুলো জানবো। চলুন প্রথমেই শুরু করা যাক ইয়াও মিংকে দিয়ে। এই জনপ্রিয় মিম টেমপ্লেটটাকে বানানো হয়েছে জাপানিজ এক বাস্কেটবল প্লেয়ারকে দিয়ে, যার নাম ইয়াও মিং। 2009-এর একটি ম্যাচের পর তিনি প্রেস কনফারেন্স করছিলেন। সেখানে একটি মজার প্রশ্ন শুনে তিনি হাসিতে ফেটে পড়েন। সেই প্রাণখোলা হাসির একটি স্টিল ইমেজ নিয়ে বানানো এই মিমটি এখন সারা বিশ্বের মানুষকে হাসিয়ে বেড়াচ্ছে। এরপর আছে ফানি লাফিং। যখনই ভিডিওতে কোনো অদ্ভুত হাসির ফানি ইনসার্ট দরকার হয় তখন এটাকে ব্যবহার করা হয়। তরুণ আমেরিকান কমেডিয়ান ও ইউটিউবার জন আলফোনসা বেকার জুনিয়র এই হাসিটিতে ফেটে পড়েছিলেন। তবে এটা কোনো ফান করার কিছু ছিল না, এটা একটা সিরিয়াস পর্যায়ে ঘটেছিল। এটা মূলত একটি পডকাস্ট অনুষ্ঠানের একটি অংশ ছিল। তার নামটা অনেক বড় হলেও তার চ্যানেলের নামটা কিন্তু খুবই ছোট, স্পোকেন রিজনস। এর পরের টেমপ্লেটটা হচ্ছে সুপার হট ফায়ার। ক্যানাডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর দিশওয়ান র হচ্ছেন এই মিমের মাস্টার মাইন্ড। একসঙ্গে অবজ্ঞা করার এই মিমটি ব্যবহার করা হয় কাউকে পচানোর জন্য। 2010-এর দিকে তার দি সুপারহিট সিরিজ দ্য র্যাপ ব্যাটল থেকে এই সিনটা নেওয়া হয়েছে। এরপরে আছে স্প্যানিশ লাফিং গাই। এই ভদ্রলোকের হাসিটাও আমরা সবাই চিনি। এই ভদ্রলোকের নাম হচ্ছে জোয়ান জুয়া বোজা, আর তিনি একজন স্প্যানিশ কমেডিয়ান। 2007 সালের একটা টিভি ইন্টারভিউতে নিজের রান্না করার গল্প নিয়ে বলতে যেয়ে তিনি এই অসাধারণ হাসিতে ফেটে পড়েছিলেন। আর 2015-র দিকে সোশ্যাল মিডিয়ায় বুম করে এটি ভাইরাল হয়ে যায়, যা আজও চলছে। টাইটানিকের নায়ক লিওনার্দো ডি ক্যাপ্রিওর অনেকগুলো মিমই কিন্তু সোশ্যাল মিডিয়ায় আনাগোনা করে। তবে সবগুলোর মধ্যে ফেমাস হচ্ছে কফি খেতে খেতে হাত দিয়ে কিছু একটা পয়েন্ট করার দৃশ্য। এই সিনটা নেওয়া হয়েছে হলিউডের ব্লকবাস্টার সিনেমা ওয়ান্স আপন ইন হলিউড থেকে। সাকসেস কিডের মিমটাও আমরা কিন্তু সবাই চিনি। যে কোনো কিছুতেই নিজের সফলতা বোঝাতে এই মিমটি ব্যবহার করা হয়। এই আমেরিকান শিশুটির নাম স্যামি গ্রেনার। একবার এক বিচে ঘুরতে যেয়ে সে নিজের অজান্তেই বালু খাচ্ছিল, আর এই ছবিটি ধারণ করেছিল তার মা। আর তার মা এই ছবিটি ফ্লিকারে আপলোড করে দেওয়ার পরে সে হয়ে যায় বিশ্বের সবচেয়ে আলোচিত শিশু। এই ইমেজটা এতটা জনপ্রিয় হয়েছিল যে কমার্শিয়াল ব্যবহারের জন্য এটাকে লাইসেন্স পর্যন্ত করে ফেলা হয়েছিল। এরপরে আছে রোল সেভ। কোনো বেকুবের মতো কাজ করে ধরা খেলেই এই মিমটা জুড়ে দেয়া হয়। ছবির এই মানুষটির নাম খায়োডে ইউমিং। তিনি তার ওয়েব সিরিজ হুড ডকুমেন্টারিতে অভিনয় করতে যে এই পোস্টটি দিয়েছিলেন। আইকনিক বাস্কেটবল প্লেয়ার মাইকেল জর্ডানের কাঁদতে থাকা ছবিটি একটি জনপ্রিয় মিম। 2009 সালে তার হল অফ ফেমে দেয়া ইমোশনাল ভাষণটাতে তিনি কথা বলতে যেয়ে কেঁদে ফেলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার বিষাদ মাখা সেই ফেসটি কেটে নিয়ে পরবর্তীতে মিম বানানো হয়েছে। হাইডেনের দুনিয়ারে যেখানে মানুষ শান্তিমতো কাঁদতেও পারে না। সব শেষে সেই পাকিস্তানি ক্রিকেটার দর্শকের কথা না বললেই নয়। সে দর্শকের নাম ছিল সেলিম আক্তার। অস্ট্রেলিয়ার সাথে ম্যাচের এক পর্যায়ে আসিফ আলী একটি সহজ ক্যাচ মিস করার পরে তিনি এই এক্সপ্রেশনটা দিয়েছিলেন। এরপর থেকেই হতাশাজনক কোনো মিম এক্সপ্রেশন দেওয়ার সময় তার এই ছবিটি ব্যবহার করা হয়। এমনকি এলন মাস্কের মতো বড় বড় সেলিব্রিটিরাও এই সুপারহিট মিমটি মাঝে মধ্যে ব্যবহার করে থাকেন। সো ভিউয়ার্স, আপনাদের মধ্যে কে কে আছেন যারা এই মিমসগুলোর ফ্যান, আর কোন মিমসটি আপনার সবচেয়ে বেশি পছন্দ কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। বিনোদনের সকল নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। থ্যাংক ইউ।